কংগ্রেস সোশ্যাল মিডিয়া বাংলা হৃদয় মমতা অভিষেক এবং ভারতের হৃদয় মমতা যৌথভাবে আজ অর্থাৎ ১-২ জানুয়ারি যুব দিবস উপলক্ষে কলকাতার রাজারহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত এলাকায় এক রাজ্য সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল। এখানে সারা বছর দলের কাজ করা সমস্ত সোশ্যাল মিডিয়ার কর্মীদের সম্বর্ধনা ও আই কার্ড প্রদান করা হয়। একই সঙ্গে আগামী 2026 বিধানসভা নির্বাচনে কিভাবে কাজ করতে হবে, কিভাবে দলের জয় লাভ ছিনিয়ে আনতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়ে গেল। তার আগেই যুব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দর ফটোতে পুষ্পস্তবক ও মাল্যদান করা হয়। আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার শেখ রাজু মাস্টার, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি মোহন সিংহ রায়, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, চার্চের ফাদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পোলবাদাতপুর ব্লকের কিষাণ মোর্চার সভাপতি শ্রীকান্ত ঘোষ, তৃণমূল সোশ্যাল মিডিয়ার রাজারহাট দক্ষিণের সদস্য মণি লাল মাঝি, আইটি সেল সদস্য, বাংলা হৃদয় মমতা স্টেট কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, মুখপাত্র অরুণ কুমার দে সহ সমস্ত জেলার সোশ্যাল মিডিয়ার সকল তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় ব্যাচ ও ফুলের স্তবক দিয়ে। এরপর একে একে সকলের বক্তব্য রাখেন। বক্তব্যের মাঝে একটি গানের অনুষ্ঠান ও অনুষ্ঠিত হল। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোশ্যাল মিডিয়া রাজ্য কমিটির কার্যকারী সভাপতি মোহন সিংহ রায় বলেন, আগামী 2026 সালের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া হবে এবং কঠোর পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2026 সালের পশ্চিমবঙ্গের সব কোটি আসন তার হাতে তুলে দেবে এবং বিরোধী শূন্য করে বিরোধীদের বাংলা ছাড়া করবে। এই জন্মদিবসে আমরা এটুকুনি বলতে চাই, উনি বলেছিলেন যে একটা ফুলের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের মৃত্যু প্রেরণা হচ্ছেন আমাদের এবং শ্রদ্ধা জানিয়ে মঞ্চে উপস্থিত আমার জ্ঞানী গুণী বয়স্ক সকলকে আমার প্রণাম জানিয়ে আমার ডায়াসের সামনে যারা বসে আছেন তাদের সকলকে নমস্কার, ভালোবাসা। প্রত্যেকটা বাড়িতে আমরা যদি রান্নাঘরেও পৌঁছতে পারি তাহলে কিন্তু আমাদের দিদির যদি আমাদের অনেকে এসেছে আমাদের বিভিন্ন অনেকে হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন রাজ্য আমাদের রাজ্যের মধ্যে যেমন নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সামেন্দা এসছেন, আমাদের এখানকার রাজু মাস্টার থেকে শুরু করে তবে অনেকে আমার এখানে এসছেন, শ্রীকান্ত দা, অনেকের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, তা সকলে এসছেন। আমাদের দাদা মাজিদা এনার এখানে আমন্ত্রণে উনি আজকে প্রোগ্রাম করেছেন। তা আমি অরুণবাবুকে দায়িত্ব দিয়েছি, উনি যাতে পালন করেন সেটাই চাই। এবং ভারতীয় যে আমাদের বাংলাদেশের মমতার যে মুখপাত্র দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব যাতে উনি পালন করেন এবং যাতে আপনারা সবাই মিলে ওনাকে সাহায্য করেন। কেউ তার একাধিক করতে পারবেন, আমি করতে পারবেন, তাতে আমরা সবাই মিলে সহযোগিতা করবেন, এটাই না আশা আছে। এবং আগামী আপনারা যে আক্রমণ করছে তাদেরকে সরাতে হবে, তাদেরকে আমি করলাম, ইনি করলেন, উনি করলেন, তা নয়। আমরা সবাই একসঙ্গে যুদ্ধ করবো অপদার্থ বিজেপি এবং সিপিএমকে আমরা পরিদস্ত হারাবই। এবং বাংলার যাতে আবার আমাদের মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হন এবং দিল্লি যাতে আমাদের তৃণমূলের নজরে থাকে এবং দিদির হাতে যাতে থাকে, অভিষেক ব্যানার্জির হাতে থাকে, এইটাই আপনাদের কাছে আমার বক্তব্য। আপনারা অনেকক্ষণ ধরে এসেছেন, আপনাদের সকলকে, সকল আমাদের বন্ধুদেরকে এবং আমাদের বাংলাদেশে মমতা এবং বাংলাদেশে মমতা অভিষেক এবং অল ইন্ডিয়ার মমতা ব্যানার্জি সকল আমাদের যে বন্ধু আছেন এবং আমার সর্বোপরি রাজু মাস্টার আছে, আমার রাজু মাস্টার, উনি আর আমি দিন রাত কেটে চলেছি এবং আপনারা সহযোগিতা করেছেন। আমরা অভিষেক হুগলি, আর এখানে আমাদের যাকে চেয়ারম্যান করেছি আমাদের সকলের প্রিয় আমাদের সামান্য রেজা, উনি আমাদের চেয়ারম্যান বাংলাদেশের মমতা এবং যে দায়িত্ব দিয়েছি তা উনি খুব ভালো কাজ করছেন।
আর এদিকে রনিতা তো আছে, আপনারা জানছেন। অভিষেক গুপ্ত ও ভীষণ ট্যালেন্টেড, কারণ আমি চাই এরা দুজনে মিলে, আমি যে দায়িত্ব দিয়েছি ওনাদেরকে আমাদের বেঙ্গলের এবং অল ইন্ডিয়া বেসিসে পুরোপুরি একেবারে এরা যুদ্ধ করবে, আমরা সহযোগিতা করব। যা আমাদের সামানন্দা আছেন, সামানন্দা সিনিয়র থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনার